মুয়াজ অ্যান্ড মমস কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো আজকেও চলে এসেছি একটা রেসিপি নিয়ে। আর আমার আজকের রেসিপিতে থাকছে কোনো রকম সস ছাড়া একদম সুন্দরভাবে পারফেক্টভাবে পাস্তা তৈরি। আমাদের দেশের অধিকাংশ মানুষই কিন্তু গ্রামে বাস করে। এরকম বিদেশি বা শহুরে খাবারের সঙ্গে তাদের পরিচয় নেই বললেই চলে। অনেক মানুষই কিন্তু পাস্তার নাম বলতেও পারবেন না পাস্তা কী। তো সব ধরনের মানুষ যাতে পাস্তা রান্না করে খেতে পারে তাই দেখাবো খুব সহজভাবে। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। আমি জাকিয়া সুলতানা পাঁচবিবি থেকে বলছি। তো প্রথমেই দেখতে পাচ্ছেন কোয়েল পাখির ডিমগুলো আমি সেদ্ধ করে নিয়েছি। আর এখানে মুরগির মাংস নিয়েছি হাফ কাপ, একটা গাজর নিয়েছি, 2 রকমের পাস্তা আছে এখানে, আর নিয়েছি কিছু পেঁয়াজ কলি আর টমেটো। এখন একটা পাতিল নিয়েছি আর তাতে পানি দিয়ে চুলায় বসিয়েছি। 1 টেবিল চামচ লবণ দিলাম আর একটু কুকিং অয়েল দিলাম। আর তেলটা দেওয়ার কারণ হচ্ছে পাস্তাটা একটার সঙ্গে আরেকটা লেগে যাবে না। আর পানিটা যখন ফুটে উঠেছে তখন পাস্তা দিয়ে দিলাম। কোয়েল পাখির ডিমটাও এই ফাঁকে ছিলে নিয়েছি। আর এখানে মুরগির মাংসটা ম্যারিনেট করার জন্য হাফ চা চামচ লবণ, হাফ চা চামচ গোলমরিচ গুঁড়া আর একটুখানি গুঁড়া মরিচ আর হাফ চা চামচ আদা রসুন জিরার বাটা দিয়ে মাখিয়ে রাখছি। পাস্তাগুলো আমি 10 মিনিট বয়েল করে নিয়েছি আর 10 মিনিট পরেই 80% সেদ্ধ যখন হয়ে গেছে তখন ছেঁকে তুলে নিচ্ছি। অবশ্যই এটা খুব দ্রুত ছেঁকে নিতে হবে, তা না হলে একেবারে নরম হলে পাস্তাগুলো ভেঙে যাবে রান্নার সময়। আর ফ্রাই প্যানে খাঁটি দেশি গাওয়া ঘি দিয়ে দিলাম 2 টেবিল চামচ, দিয়ে দিলাম রসুন কুচি এবং কাঁচামরিচ কুচি। আর ওই যে ম্যারিনেট করে রাখলাম মুরগির মাংসটা সেটা দিয়ে দিলাম। একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এই সময় ঘিয়ে ভাজার জন্য খুব সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে। সামর্থ্য থাকলে আপনারা বাটারেও করতে পারেন অথবা শুধু তেলেও এই কাজটা করে নিতে পারেন। দিয়ে দিলাম কোয়েল পাখির ডিমগুলো আর দিয়ে দিচ্ছি তার সঙ্গে 2 টেবিল চামচ পরিমাণ কুকিং অয়েল। আমি এখানে কোয়েল পাখির ডিম অ্যাড করেছি। আপনারা চাইলে মুরগির ডিম ভেঙে যেভাবে নুডলসে দেওয়া হয় ওই রকম 2টা মুরগির ডিম এই ক্ষেত্রে ভেঙে দিতে পারেন। আর এখন দিয়ে দিচ্ছি সবজিগুলো দিয়ে আবারও একটু ভাজা ভাজা করে নিচ্ছি। সবজির স্বাদের জন্য দিয়ে দিলাম হাফ চা চামচ লবণ। খুব সুন্দর করে মিশিয়ে ভাজা ভাজা করে নিচ্ছি। আর 2 মিনিটের জন্য একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি। ওপেন করে দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিচ্ছি। আর সবজিটা কিন্তু খুব বেশি সেদ্ধ করা যাবে না। এখন তুলে নিচ্ছি। ফ্রাই প্যানে কিছুটা তেল রয়ে গেছে, সেই তেলেই 2টা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আর 1 টেবিল চামচ রান্নার তেল দিয়েছি। আবার একটু পেঁয়াজটা ভাজা ভাজা করে নিচ্ছি। আর এখন টমেটো কুচিগুলো দিয়ে দিলাম। হাফ চা চামচ লবণ দিয়ে দিচ্ছি। আর এখানে আমি খুব সুন্দর করে ভাজা ভাজা করে নিচ্ছি একটু। আর এখন একটুখানি হাফ চা চামচ মতো গুঁড়া মরিচ দিয়েছি আর হাফ চা চামচ আদা রসুন জিরার বাটা দিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে সব কিছু মিশিয়ে নিচ্ছি। ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম। যখন একটু টমেটোটা সফট হয়ে গেছে 1 চা চামচ পরিমাণ চিনি দিয়ে আবারও নাড়াচাড়া করে দিচ্ছি। আর এখন সামান্য একটু পানি দিয়ে এগুলো খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এই টমেটোর গ্রেভিটাই সসের কাজ দেবে। আর আমাদের দেশের অধিকাংশ মানুষই বিভিন্ন রকম উপকরণ কিন্তু রান্নার কিনতে চান না, বিশেষ করে গ্রাম অঞ্চলের মানুষ কিংবা আমাদের মতো মধ্যবিত্ত সাধারণ ঘরের মানুষ অনেক ঝামেলা এবং উপকরণের জন্য অনেক রান্নাটাই অ্যাভয়েড করে যায়। আর তাই আমি আজকের রেসিপিটা খুবই সহজ করে দেখালাম যাতে সব স্তরের মানুষ এই খাবারটা উপভোগ করতে পারে। আর পাস্তাটা দিয়ে দিলাম, দিয়ে খুব ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি।
যদি কোনো বন্ধু আজকেই আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল অপশনে একটা ক্লিক দিয়ে দিবেন, যাতে করে আমার সকল ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে আগেভাগেই পৌঁছে যায়। উপর থেকে একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম আর মিশিয়ে নিচ্ছি। আর রান্নাটা একদমই কমপ্লিট। শুকনো মরিচ আমি হালকা করে ভেজে নিয়েছি এবং এটা যখন মুচমুচে হয়ে গেছে তখন হাত দিয়ে এরকম গুঁড়া করে উপর থেকে ছড়িয়ে দিয়েছি। এটাই হচ্ছে চিলি ফ্লেক্স। যারা জানেন তারা তো জানেনই, আর যারা জানেন না তাদের অনেক উপকারে আসবে। তো বন্ধুরা, একদম রান্না হয়ে গেছে। এত সুস্বাদু, দেখতে যে শুধু সুন্দর হয়েছে তা নয়, একদম নামি দামি রেস্টুরেন্টকে টেক্কা দেওয়ার মতো একটা রেসিপি। বিশ্বাস করুন, এই শীতে এরকম কোয়েল পাখির ডিম দিয়ে পাস্তা রেসিপি কিন্তু আপনারা একবার ট্রাই করতেই পারেন। আর আমার এই রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিতে যেন ভুলবেন না। সেই সঙ্গে সবার কাছে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।